আসসালামু আলাইকুম দর্শক। সকাল সকাল আমার সাম্মাম প্রজেক্টের বেড কাটিং চলতেছে। ওই যে দূরে দেখতেছেন যে বেড, দুইটা লোকে বেডের ভিতরে যে মাটি আছে মাটিগুলোর দুই পাশে উঠাই দিতেছে। আর আমি আপনাদেরকে একটা সহজ উপায় বলতে পারি, যারা মাটিতে তরমুজ চাষ করেন কিংবা সাম্মাম মাটিতে চাষ করতে চান, তারা কিভাবে সহজ উপায়ে বেড কাটবেন এই প্রসেসিংটা আমি আপনাদেরকে একটু বলে দিতে পারি। বা ভাবতে পারেন যে আপনাদের যে বেড কাটার প্রসেসিংটারে একটু সহজ করে দিতে পারি। এই যে দেখতেছেন যে লাইন বরাবর দুইটা সুতা, দেখতেছেন যে লাইন বরাবর মাটিগুলার দুই পাশে উঠাই দিতেছে। এখানে আমি একটা ট্রিক্স অবলম্বন করছি। ট্রিক্সটা হলো এই যে এই লাইন বরাবর সকল ধরনের সার ঔষধ প্রয়োগ করার পরে টিলার দিয়ে দুইটা চাষ দিয়ে মাটির সাথে মিক্স করার পরে দেন টিলারটারে আমি মাঝখান থেকে একদম, এই যে দেখতেছেন, একদম মাঝখান থেকে পিছনের দিকে নিয়ে আসছি। এতে হয়েছে কি, নাঙলে ওইলে টিলারের নাঙলে এই মাটিটারে দুই পাশে উঠাই ফেলছে। এই ধরেন যে মাটিটুকু যতটুকু গভীর হয়েছে, ধরতে পারেন যে আপনার 40 থেকে 50% মাটি দুই পাশে উঠে গেছে। বাকি যে অবশিষ্ট মাটিগুলো আছে, ওই যে দেখতেছেন দুইজন মানুষ কোদাল দিয়ে দুই পাশে তুলে দিতেছে, মানে একদম ক্লিয়ার। এই যে দেখতেছেন, এইটা হইলো টিলার দিয়ে দুই পাশে মাটি উঠানোর পরের অবস্থা। আর এই যে পাশে দেখতেছেন, এইটা হইলো কোদাল দিয়ে দুই পাশে মাটি উঠাই দেওয়ার পরের অবস্থা। এই যে এইটা হইলো কোদাল দিয়ে দুই পাশে মাটি উঠানোর অবস্থান। আর আপনাদেরকে আমি দেখাইতেছি, এই একটা সেম দুই পাশে উঠানো হয়েছে এবং এই একটা সেম দুই পাশে উঠানো হয়েছে। এবং ফাইনালি বেড ফিনিশিং করার পরের যে রূপটা, সেটা কিছুটা এরকমের। এই যে দেখতেছেন, একদম আমি দেখাইতেছি। এই এইটা হলো এইটা হলো ড্রেন, এটা হলো ড্রেন, এটা হলো 2 ফিটের বেড। ঠিক আছে, এই যে একদম লম্বা সারিতে বেড, লম্বা ড্রেন, এখানে আবার আর একটা ড্রেন। জাস্ট এরপরে হবে কি, এইটা হলো 3 ফিটের মালচিং পেপার দিয়ে এটা ঢেকে দেওয়া হইবে, আর 2 ফিট ড্রেন থেকে যাবে। এই যে একদম লম্বা। তো আপনারা বেড করার জন্য সময়টারে বা লেবার কস্টিংটারে একটু মিনিমাইজ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আশা করি কিছুটা হলেও আপনার উপকারে আসবে। আমি রাজীব ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটারে লাইক দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।